সন্ধে হবার দেরি আর নেই। রাস্তার পুরনো বইয়ের দোকানে বই দেখে বেড়াচ্ছি, এমন সময় আমার বন্ধু কিশোরী সেন এসে বললে, আরে এখানে কি করছিস? একটা জ্যোতিষীকে হাত দেখাতে যাবি নাকি? আরে তারানাথ জ্যোতিষী, নাম শুনিসনি? মস্ত বড় গুণিন। হাত দেখানোর ঝোঁক চিরকালই আছে, সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখিনি। জিজ্ঞাসা করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে, ভবিষ্যতের কথা বললে অবশ্য বিশ্বাস হয় না। আরে চলি না, পকেটে 2-4 টাকা হবে তো, 2 টাকা তো নেবে, এবার দেখিয়ে নিবি, দেখ না কিছু বলতে টলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি, আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্রও আছে, দর্শনী নামমাত্র। এই যে এই বাড়িটা। আমি হেসে বললাম, লোকটা বোগাস, এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাইরের দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে একটি ছেলে এসে বলল, আগে কে? কিশোরী জিজ্ঞেস করলো, জ্যোতিষী মশাই বাড়ি আছেন নাকি? ভিতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলে গেল। একটা ছোট ছেলে উঁকি মেরে আমাদের দিকে সন্নিগ্ধ চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথা থেকে আসছেন? আমাদের আসবার উদ্দেশ্য শুনে সে আবার বাড়ির ভিতরে চলে গেল। কিছুক্ষণ কারো কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বললাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে, এবার ডেকে নিয়ে যাবে। আমার কথাই ঠিক হলো। একটু পরেই ছেলেটা দরজা খুলে বলল, আসুন, ভিতরে আসুন। ছোট একটা তক্তাপোশের ওপর আমরা বসলাম। একটু পরে ভিতরের দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করল। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম করে বলল, নমস্কার পণ্ডিত মশাই, আসুন আসুন। বৃদ্ধের বয়স 60-65 বেশি হবে না, রং টকটকে গৌরবর্ণ। এ বয়সেও গায়ের রঙে জৌলুস আছে। মাথার চুল প্রায় সবই উঠে গেছে, মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়, চোখ দুটি বড় বড় উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়ল। দুজনের মুখের মধ্যে একটা আশ্চর্য মিল আছে। কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি। তার চোখের কোণের কুঞ্চিত রেখার মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট, অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন তার যেন অনেকটাই হারিয়ে গেছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ খানিকক্ষণ আমার হাত দেখে আমার মুখের দিকে চেয়ে বললেন, আপনার জন্ম হয়েছে 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সাল ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না, তা আপনার হলো কেমন করে? এরকম তো দেখিনি। কথা খুবই ঠিক। আমার আরও মনে ছিল এই কারণে, আমার জন্মদিন আর বিয়ের দিন এক হওয়ায় বিয়ের সময় এই নিয়ে বেশ গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই সে কথা জানে না, সে আমাকে কখনো দেখেনি। আমার বন্ধু কিশোরী সেনও জানে না। তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ বলল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন, কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের ওপর আপনার মস্ত বড় ফাঁড়া গিয়েছিল 13 বছর বয়সে। কি ঠিক তো? কথা সবই ঠিক,
লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি। হঠাৎ তারানাথ বলল, বর্তমানে আপনার বড্ড মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্ট হয়েছে। সে টাকা আর পাবেন না, বরং আরও কিছু ক্ষতিযোগ রয়েছে। আমি আশ্চর্য হয়ে ওর মুখের দিকে তাকালাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামবার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটা খোয়া গিয়েছে। লজ্জায় পড়ে সেটা কাউকে বলতে পারিনি। তারানাথ বোধহয় থর্ড রিডিং জানে, কিন্তু আরো ক্ষতি হবে সে কথা কি করে বলছে? এটুকু বোধহয় ধাপ্পা। যাই হোক, আমার সম্বন্ধে তারানাথ সেদিন আরো কথা বলেছিল। লোকটার ওপর আমার শ্রদ্ধা হলো। মাঝে মাঝেই যেতাম তার ওখানে। হাত দেখাতেই যে যেতাম তা নয়, প্রায় যেতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স থেকে সাধু সন্ন্যাসীদের সঙ্গে বেড়াতে বেড়াতে সে এক তান্ত্রিক গুরুর সন্ধান পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করার ফলে তারানাথও কিছু ক্ষমতা পেয়েছিল। সেই নিয়েই কলকাতায় এসে কারবার খুলল এবং গুরুদত্ত ক্ষমতা ভেঙে খেতে শুরু করলো। শেয়ার মার্কেট, ঘোড়া দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তার ক্ষমতা দেখিয়ে শীঘ্রই এমন নাম করে বসলো যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকে যেত। পয়সা আসতে শুরু করলো অজস্র, কিন্তু যে পথে এলো সেই পথেই বেরিয়ে গেল। হাতে একটা পয়সাও টিকল না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল: ঘোড়া দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনীর দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়ে পথের ফকির সেজেছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছরে তারানাথ যা পয়সা উপার্জন করেছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যে তা কর্পূরের মতো উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাবার সঙ্গে সঙ্গে সত্যিকার পয়সা নষ্ট হলো। তবু ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণ রাজির কোনোটাই অভাব তারানাথের চরিত্রে না থাকতে সে এখনো খানিকটা পয়সা জমিয়ে রাখতে পেরেছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াবার উপায় ও কৌশল বার করতে করতেই তারানাথের অধিকাংশ সময় চলে যায়। তন্ত্র বা জ্যোতিষী চর্চা আলোচনা করার সময় কোথায়? আমার মতো গণমুগ্ধ ভক্ত তারানাথ পয়সা নষ্ট হয়ে যাওয়ার পর যে পায়নি, এ কথা খুবই ঠিক। আমাকে পেয়ে তার নিজের উপর বিশ্বাস ফিরে এসছে। সুতরাং কিছুদিনের মধ্যেই তারানাথের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব তৈরি হলো। সে আমায় প্রায় বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব, লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কিনা। লোক পায়নি এতকাল যে তাকে কিছু দিই। একদিন বলল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমাকে শিখিয়ে দেব। 2 হাতের আঙুলে 2 চোখ বুজে চেপে রেখে 2 বুড়ো আঙুল দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যাস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণ চন্দ্র আর নিচে একটা গাছের তলায় 2টি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা কিন্তু তাই বলে দেবে। ভালো করে চন্দ্রদর্শন যে অভ্যেস করেছে, এ পৃথিবীতে তার কিছুই অজানা থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায় যেতাম। লোকটা এমন এমন অদ্ভুত সব কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা যায় না। পৃথিবীতে যে আবার এই সব ব্যাপারও ঘটে তা কোনোদিনই জানা ছিল না। একদিন বর্ষার বিকেল বেলায় তারানাথের ওখানে গেছি। তারানাথ পুরাতন কয়েকটা পুঁথির পাতা উল্টাচ্ছিল। আমাকে দেখে বলল, চলো, বেলেঘাটায় একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক
না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে একটা শক্তি পেয়েছে। তাই বা পায় কি করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর তৈরি প্রস্তুত করতেও তো অনেক তোড়জোড় করতে হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে বেলফুলের গন্ধ চালনা করলো। তার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভবতা রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্সের গোটা সমস্যাটাই তো এর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছা শক্তি আমার উপর ততক্ষণ কার্যকরী হবে যতক্ষণ আমি তার নিকট রয়েছি। তার সান্নিধ্য থেকে দূরে থেকেও আমার উপর তার হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে। সে প্রভাবের মূলে কি আছে? সে তো আর এক গুরুতর সমস্যা। তারানাথের সঙ্গে তার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়ছো। তবু তো সত্যিকার তান্ত্রিক দেখোনি। নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময় আমিও যে ওই জিনিসের চর্চা করিনি তা নয়। ও আতরের গন্ধ আর এমন কি, এমন ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতাম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এই ধরনের লোক দেখেছো। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি ওই ব্ল্যাক ম্যাজিক ছাড়া আর কিছুই নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় প্রায়ই আমাদের বাড়ি আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই তিনি আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর প্রায়ই আমাদের বলতেন, দুই চোখের মাঝখানে ভ্রুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে মনে ভাবলাম, চন্দ্র দর্শনের মতো নাকি? মুখে জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি তারানাথ? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে বাড়ির পিছনে পিয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘন্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠতো না, হপ্তার মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে আমার প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক খুব সামনে স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবেই ছেলেবেলাতে সাধু সন্ন্যাসী, যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায়, মালিয়াড়া, রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন। আলিয়াড়া, রুদ্রপুর? তারপর কি যেন একটা ভেবে খুব অল্পক্ষণ একটু অন্যমনস্ক হয়ে তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে কে আছে জানো? আমাদের গ্রামের সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি।
সাধুকে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো? খেয়াঘাট? রুদ্রপুরে নদীই নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরানো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা ইনি জানলেন কি করে? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গাঁয়ের কথা অনেক জানেন দেখছি। সাধু মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৈত্রের কোনো ছেলে মানুষই কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে তিনি বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম কিছু কর। এ পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, আরে ওর নাম সংসার ছাড়া নয়, সংসার তুই ছাড়িস নে, ছাড়তেও পারবি নে। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝার বয়স হয়নি। যা বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললাম, কিন্তু আমাদের গায়ের কথা আপনি জানলেন কি করে, বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি দাঁড়িয়ে আমাকে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়বো না, আমি কিছু চাই না, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না, তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা চলে যা, তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস হলো না তাকে অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন আমাকে তার পিছনে যেতে বাধা দিল। কিছুক্ষণ দাঁড়িয়ে পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলাম না তিনি কোন গলির মধ্যে যে ঢুকে পড়েছেন বা কোন দিকে যে গেলেন। অনেক দিন পর বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকের কাছ থেকে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ করতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরারা তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমার বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওই সব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশে রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তার খুব একটা টান ছিল না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। সে অন্তত 150 বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলুম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? না, তা নয়।
ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকা একবার ওই মন্দিরের নিচে ঘাটে মারা পড়ে বলে ওর নাম লাভাঙার খেয়াঘাট। প্রায় চিৎকার করে বললুম, খেয়াঘাট? হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, তাছাড়া আমাদের পুরানো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙার খেয়াঘাটের ওপর। কেন বলো তো? এসব কথা জানবার তোমার কি দরকার হলো? বইটই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে যে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর খোঁজে বের হই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে মস্ত বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে। বলল, বেরো বেরো এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? ওর বিকট মলিন চেহারা দেখে আমার মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে রেখে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার ওপর। পাগলি চেঁচিয়ে বলল, পালা পালা এখান থেকে, বিপদে পড়বি। যা। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে। কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরদিন। আবার আবার কেন এলি? বললাম, মা, আমাকে দয়া করো। দূর হ, দূর হ, বেরো এখান থেকে। তারপর রেগে আমায় মারলো এক লাথি। বলল, ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। এ পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোনোদিন। শেষ রাত্রে স্বপ্নে দেখলাম পাগলি এসে আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই। মৃদু হাসি হাসি মুখে সে আমায় বলল, লাতিটা খুব লেগেছে না রে বাবা? তা রাগ করিস নি বাবা, রাগ করিস নি। কাল যাস, হ্যাঁ, আমার ওখানে কাল যাস। সকালে উঠেই আবার গেলাম। ওমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলো। আমিও তখন মরিয়া হয়ে উঠেছি। বললাম, তবে আমাকে রাত্রে স্বপ্নে বলতে গিয়েছিলে কেন? হ্যাঁ, বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমিই তো আসতে বললে, তাই তো এলাম। পাগলি খিলখিল করে হেসে উঠল। তোকে তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে। তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা, বেরো। কেন জানি না সে পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখন সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভিতরে ভিতরে সে আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বলল, বস এখানে। তার আঙুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা মহারাজাদের ঘরের কর্তির মতো। তার সে হুকুম পালন না করে উপায় নেই, কাজেই বসতে হলো। সে বলল, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? হ্যাঁ, কিচ্ছু হবে না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আচ্ছা
আচ্ছা কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস তার উপর আবার বামুন, তখন তো কিছু খাওয়ানো দরকার। বল বল কি খাবি বল। পাগলির শক্তি কত দূর দেখবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনেছি যা চাওয়া হয় সাধু সন্ন্যাসীরা তাই এনে দিতে পারে। কলকাতার গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলো। শ্মশানের কতগুলি পোড়া কয়লা পাশেই পড়েছিল, সেগুলোকে হাতে তুলে নিয়ে বলল, এনে এনে খা খা, ক্ষীরের বরফি খা। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে সে পাগলির মতো খিলখিল করে হেসে আমাকে বলল, খা 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 খা, ক্ষীরের বরফি খা খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেব? ছি ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই। অনেক দূর এগিয়েছি, দিলাম সেই কয়লা মুখে পুড়ে, যা থাকে কপালে। পরক্ষণেই থু 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 করে সে বিস্বাদ কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলুম। পাগলি আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে তখন আমার চোখে জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে। এ পাগল পাগল ছাড়ার কিচ্ছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়া গাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বললেন, কেলি, হ্যাঁ কেলি রাবড়ি, মর্তমান গলা, পেটুক কোথাকার। পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমাকে কখনো কেউ বলেনি। উঠে চলে এলাম। বিশ্বাস করবে না, আবার সেদিন রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে বলছে, রাগ করিস নে বাবা, রাগ করিস নে। হ্যাঁ রাগ করে না, আসিস আজ। হ্যাঁ রাগ করে না, রাগ করে না, ছি রাগ করে না। এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায়। যা হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করলো নাকি? গেলাম আবার দুপুরে। এবারে কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। আবার এসেছিস দেখছি। আচ্ছা নাচুর বান্দা তো তুই। আমি বললাম, কেন বাঁদর নাচ নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদায় করে আবার রাত্রে কি আসতে বলছো? এরকম হয়রান করে তোমার লাভ কি? পাগলি বললে, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তা করবি? আজ রাত্রে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম আমি বলে দেবো, নিয়ম আমি বলে দেবো। বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোলা ভাজা নিয়ে আয়। মাঝে মাঝে আমার মৃতদেহ হাঁ করে বিকট চিৎকার করে উঠবে যখন, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনই মরার ওপর বসে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করে না। হ্যাঁ তাদের ভয় করে না। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারো। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি। কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন আমাকে দিয়ে হবে না।
আর তুমিই বা আমার জন্য মরবে কেন? পাগলি রেগে বলল, তবে এখানে মরতে এসেছিলি কেন, মুখ পোড়া? হ্যাঁ, বেরো, দূর হ। আরো নানা রকম অশ্লীল গালাগালি দিল। পাগলির মুখে কিচ্ছু আটকায় না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর অত গায়ে মাখি না, গা সওয়া হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি মুখ আবার বিকৃত করে বলল, ভদ্রলোকের ছেলে, ভদ্রলোকের ছেলে? তবে এ পথে এসেছিস কেন রে, অলপে ঘাটের মরা? তন্ত্র মন্ত্রে সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা গিয়ে কামিজ চাদর পরে চাকরি কর, গিয়ে বেরো। বললাম, তুমি শুধু রাগই করো, পুলিশের হাঙ্গামার কথা তো ভাবছই না। আমার যদি ফাঁসি হয় তখন ঠেকাবে কে? মনে মনে আবার সন্দেহ হলো, না, এই নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি, তাছাড়া আর কিছুই না। তখনই মনে পড়ল, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময় সময় সত্যি এমন কথা যে বলে, ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন নিজে থেকেই ডেকে আমাকে বলল, হায়, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকেও বেলা গালাগাল দিয়েছি, কিছু কিছু মনে করিস নে বাবা। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছু হয় না। বললাম, কিভাবে শক্তি লাভ হয়? পাগলি বলল, পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি বেশি। এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, শাকিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়। তখন যা বলা যায় এরা তাই করে, করতেই হবে, না করে যে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি যদি হয়েছো, তোমাকে মেরেও ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কারো মুখে কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এই কথা বাজে। আর যেখানে বসে আছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে কোনো লোকজন নেই। অজ্ঞাতসারে আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। কৌতূহল আর সংবরণ করতে না পেরে আমি জিজ্ঞেস করলাম, তুমি তাহলে হাকিনী মন্ত্রের সিদ্ধ, তাই না? ঠিক বলো। পাগলি চুপ করে রইল। আমি তাকে প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এই কথা কিছুতেই বলবে না, কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে পাগলির সম্বন্ধে আমাকে অনেক কথা বলল, আপনি ওখানে যাবেন না তো ঘন ঘন, পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে, ওকে বেশি ঘাঁটাবেন না মশাই। গাঁয়ের লোকও ওর কাছে ঘেঁষে না, বিদেশি লোক মারা পড়বেন শেষে। মনে মনে ভাবলাম, কি আর আমার করবে, যা করবার তো তা করে ফেলেছে, তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই।
তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবে না। একদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গেছি, কিন্তু এমনভাবে গেছি পাগলি টের না পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে দেখলাম বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল না, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম তাই তো, এ আবার কে এলো, গিয়ে দেখি তো একবার। দু পা এগিয়ে গিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞেস করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বলল, কে? সেই সেই তিনি যিনি এখানে থাকতেন। মেয়েটি খিলখিল করে হেসে উঠে বলল, মরণ, কে তার নামটাই বলো না, নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই পাগলি তো, সেই হাসি, সেই কথা বলার ভঙ্গি, এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি, বাইরে অপরিচিতা রূপসী সুন্দরী বালিকা। এসো না, এসো এসো এসো, বসো বসো, পাশে এসে বসো। লজ্জা কি? আহা আহা, আরো তো লজ্জায় দরকার নেই। এসো এসো এসো। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি। হঠাৎ আমার বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এই পাগলি আমায় কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। এসো এসো, বসো। দেখি বটতলায় এবার পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় পায়নি। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। আমি বললাম, তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? মরণ, ঘাটের মরা আবল তাবল বকছে। আমি বললাম, যখন তোমায় মা বলে ডেকেছি আমায় কোনো ভয় দেখিও না। শোন, তবে তুই সেরকম নোস, তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না। অত সাধু সেদে থাকবার কাজ নয়। থাক, তোকে একটা কিছু দেব, তাতে তুই করে খেতে পারবি। একটা মরা চাই, মা আসবে শিগগির, অনেক অনেক মরা এই ঘাটেই আসবে। ততদিন একটু অপেক্ষা কর, কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস? সব সাধনা ভিন্ন, কিচ্ছু হবে না। আমি তখন মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালেই, তবু কখনো মরার উপর বসে সাধনা করতে হবে এ কল্পনাও কোনোদিন করিনি। কিন্তু রাজি হলাম পাগড়ির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি। তাছাড়া আমি সবেতে রাজি আছি। একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি, সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বলল, একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি এসো। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শেকড়, তাতে জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা ভেসে আছে। কোনো ঘাট থেকে এসে ভেসে উঠেছে মনে হয়। ও বলল, তোল মরাটা, শেকড়ে নেমে যা, জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে শেকড়ে রেখে দে, ভেসে না যায়। তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শিকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুললাম। পাগলি বলল,
মোড়ার ওপর বসে তোকে সাধনা করতে হবে। ভয় পাবি না তো? ভয় পেয়েছো কি মরেছো? হঠাৎই আমি আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। এ কি? এ কে? মরণ চেঁচিয়ে মরছিস কেন? ও আপদ! পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো। মনে মনে ভাবলাম, এ অতি ভয়ানক লোক দেখছি। গাঁয়ের লোক ঠিকই বলে। কিন্তু তখন আমার ফেরবার পথ বন্ধ। পাগলি আমায় যা যা করতে বলল, সন্ধে থেকে আমাকে তাই তাই করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমাকে বলবারও নয়। সন্ধ্যের পর থেকেই আমি সবের উপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বলল, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এত কিছু হয়। রাত্রি দুপুর হয়ে এলো ক্রমে। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখতে পাইনি। হঠাৎ একপাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে একটা বড় ঝোপের আড়াল থেকে। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু এই শ্মশানে একটা টাটকা মরার উপর বসে সেই শেয়ালের ডাক আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক তার সঙ্গে সঙ্গে আরেকটি ব্যাপার ঘটল। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণরূপে তোমার ব্যাপার, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে 1 পয়সাও দেবে না জানি, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শিয়ালের ডাকের সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদীর জল থেকে দলে দলে সব বউ মানুষেরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠলো, কিন্তু কাপড় একটুও ভেজেনি। দলে দলে 1টা, 2টো, 5টা, 10টা, 20টা করে উঠে আসছে। তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নেই। দূর থেকে একটা পাখি ডেকে আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। এক মুহূর্তের জন্য মনটা হালকা হয়ে গেল। তাই বলো, হরি হরি, পাখি। চিন্তাটা আমার মনে সম্পূর্ণ হয়নি, পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা যেন খলখল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে গেল। চেয়ে দেখি তখনও একটাও পাখি নেই, সব অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে। আর তাদের চারিদিকে সেই বড় বড় মাঠের যেদিকে তাকাই অসংখ্য নরকঙ্কাল, দূরে নিকটে ডাইনে বাঁয়ে মাথার উপরে পায়ের নিচে সাদা সাদা হয়ে দাঁড়িয়ে আছে। কতকালের পুরানো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতে সব আঙুল নেই, অনেকগুলোর হাড় রোদে জলে চটা উঠে গিয়েছে। কোনটার মাথার খুলি ফুটো, কোনটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে গেছে। তাদের মুখও নানা দিকে ফেরানো,
দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন বহু যত্নে তাকে তুলে দাঁড় করিয়ে দিয়েছে। সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে পড়ে জীর্ণ হাড়ের ভাঙাচোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপ আকারে হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে সকলে একযোগে আমায় গলা টিপে মারবার অপেক্ষায় আছে। সোজা উঠে দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যাই হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলার আগে মেয়েটি হেসে হেসে বলল, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছি বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। আর এত সহজে ইনি। বললাম, আমার সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। মেয়েটি বলল, তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন? আগে আমি তো জানি না কোন সাধনা কিরকম। পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমনই করছি। বেশ, মহাডামরি সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিচ্ছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে দেখোনি, অতি বিকট তার চেহারা। তুমি ভয় পাবে, ছেড়ে দাও ও মন্ত্র। সাহস ভর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি, কিন্তু আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথার গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আমি কিছুই জানি না কে আপনারা। যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথাটার জবাব যদি পাই। বালিকা বললে, মহাডামরিকে চেনো না, আমাকেও চেনো না, তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিবৌঘ পথের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্যে ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিবৌঘ পথে সারা জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না। ভয়ে ভয়ে বললাম, আমি কি খুবই পাষণ্ড? বালিকা খিলখিল করে হেসে উঠল, বলল, তোমার বেলায় এসেছি সম্প্রদায় রক্ষার জন্য, অত ভয় কিসের? আমি না তোকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি? তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। এ বলে কি? মেয়েটি আবার বলল, কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ, তোর যেমন ভয় সে তুই পারবি নে, ও ছেড়ে দে। ঠিক আছে, আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলি? দিলাম। এই সময় যে শব্দের উপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল। পড়তেই ভয়ে ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন যেন হয়ে গেল। শব্দের সঙ্গে সামনের ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই, একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি হেসে বলল,
চেয়ে দেখছিস কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলি নাকি নাকি অন্য কেউ? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রিরের অন্ধকার চিরে ফেটে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কাল হাড়ের হাতে তালি দিতে দিতে একে বেঁকে উদ্দাম নৃত্য করতে শুরু করলো। আর অমনি সেগুলো নাচের বেগে বেগে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজরগুলো। তবু তাদের নৃত্য সমানে চলেই যাচ্ছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি বীভৎস ঠক ঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গোল কাগজের মতো হয়ে গেল, আর সেই ছিদ্রপথে যেন একটি বিকট নারী উন্মাদিনীর মতো আলু থালু বেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনের শেয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারিদিক পরিপূর্ণ হয়ে উঠল। পিছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে একটা চিল শকুন উড়ছে সেই গভীর রাত্রে। শেয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকির শব্দ সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা আতঙ্কে শিউরে উঠল। পিশাচিটা আমার দিকেই যেন ছুটে আসছে। তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দুচোখ, ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো, সে কি ভয়ঙ্কর ক্রূর দৃষ্টি! সেই শিয়ালের ডাক, সেই আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। হঠাৎ যে শবটার উপর বসে আছি, সেই শবটা চিৎকার করে কেঁদে উঠল। আমায় উদ্ধার করো। রোজ রাত্রে এমনই হয়। আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার ক্ষতি হয়নি। আমায় উদ্ধার করো। কতকাল আছি এই শ্মশানে? 56 বছর। কাকেই বা বলি, কেউ দেখে না। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন আকাশ পুরো ফর্সা হয়ে গিয়েছে। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে বসে। পাগলি বলল, যা 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 যা, তোর দৌড় বোঝা গিয়েছে, যা। আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললুম, কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনিই এসেছিলেন। পাগলি মুখ টিপে টিপে হেসে বলল, তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? দূর, ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনায় বাধা। তুই ষোড়শীকে চিনিস না? শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী ত্রক্ষরিত মহা ষোড়শী সুন্দরী। কহাদি সাধনা ভিন্ন তিনি প্রকট হন না।
কহাদি উচ্চতন্ত্রের সাধনা। তুই তার জানিস কি রে? ওসব মায়া। তিনি আমাকে অনেক কথা বলেছিলেন যে আরও এক বিকট নারী মূর্তি পিশাচির মতো চেহারা আমি দেখেছি। তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহা ডামুরি, মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি না, আসন ছেড়ে ভাগলি কেন? আমার মাথার ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল পাগলির কথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল। কি সেটা? তারপর সে হঠাৎ হি 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 করে হেসে উঠে বলল, মুখ পোড়া বাদর কোথাকার, উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিনীদের নিয়ে কারবার করি, অলপ্পে তোকে ভেলকি দেখিয়েছি। তুই তো সবসময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি, এই তো সবে সন্ধে। আমার চমক ভাঙল। পাগলি সত্যি ভয়ানক লোক, সত্যিই তো সবেমাত্র সন্ধে হয়। আমার সব কথা মনে পড়ে গেল। এসেছি ঠিক বিকেল 6টায়, আষাঢ় মাসের দীর্ঘ বেলা। মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল, শকুনের ঝাঁক সব আমার ভ্রম। হতবম্বের মতো বললাম, কেন এমন ভোলালে? আর এমন মিথ্যে ভয় বা দেখালে কেন? পাগলি বলল, তোকে বাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে সে জিনিস নেই, তোর কর্ম নয়, তন্ত্রের সাধনা। তুই আর কোনোদিনও এখানে আসবার চেষ্টা করবি নে, এলেও আর দেখা পাবি নে। বললাম, ঠিক আছে, কিন্তু একটা কথার উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তিধর, তবু তুমি ভেলকি নিয়ে কেন থাকো? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হলো, বলল, তুই সে বুঝবি নে। মহাষোড়শী, মহাডামরী, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্মও এমনই কেটেছে, এ জন্মও গেল, গুরুর দেখা পেলাম না। যা যা তুই ভাগ, তোর সঙ্গে এসব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা যা পালা। চলে এলাম। সে আজ থেকে প্রায় 40 বছর আগেকার কথা। আর যাইনি, পাগলির দেখাও পাইনি আর কোনোদিন। তখন আমি চিনতাম না, বয়স কম ছিল। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়, সংসারে কেউ ছিল না। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, তুমি আমি সামান্য মানুষ কি তার বুঝবে? যাক সেসব কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারলাম না। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল সব। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেব। 2 হাতের বুড়ো আঙুল দিয়ে। আমি দেখলাম তারানাথের বকুনি আজ আর থামবে না, অন্তত যতক্ষণ এখানে আছি। উঠে পড়লাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্র দর্শনের থেকেও এক গুরুতর কাজ বাকি। তারানাথের কথা বিশ্বাস করছি কিনা জিজ্ঞেস করছেন? এটার আমি কোনো উত্তর দেব না। সাসপেন্স অফ দ্য ডে অরিজিনালসে আজ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও মাতু পাগলির গল্প। গল্প পাঠে তারানাথ তান্ত্রিকের ভূমিকায় এবং পর্ব পরিচালনায় আমি
প্রিয়াংশু, কিশোরী সেন এবং সাধুর চরিত্রে রাহুল, গন্ধ বাবাজির চরিত্রে সুপ্রিয়, মাতু পাগলির চরিত্রে সুস্মিতা। শেষ হলো আজকের গল্প তারানাথ ও মাতু পাগলি।